এইমাত্র ভারত থেকে বড় সুসংবাদ দিল শেখ হাসিনা। কবে বাংলাদেশে ফিরতেছেন তাও আবার আন্তর্জাতিক পাওয়ার নিয়ে। ডোনাল্ড ট্রাম্পের করা বার্তা বাংলাদেশে পাঠিয়েছে রাষ্ট্রদূত, অর্থাৎ চুক্তি করার জন্য জনাব তারেক রহমানের সাথে। যেভাবে হোক আওয়ামী লীগের ক্ষমতা ফিরে দেবে ডোনাল্ড ট্রাম্প। প্রমাণ সহকারে আজকে কিছু প্রতিবেদন দেখবেন দর্শক। বিএনপির মাথায় হাত পড়ে গেছে। অন্যদিকে এনসিপি দলের উপর যে আক্রমণ করেছে এটা সম্পূর্ণ শেখ হাসিনার ইশারা ছিল। আওয়ামী লীগের খেলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দর্শক আজকের ভিডিও জুড়ে দেখবেন কবে ফিরতেছেন শেখ হাসিনা এবং কিভাবে। তাই চাঞ্চল্য লাগার তথ্য না টেনে গুরুত্বপূর্ণ সংবাদ বিস্তারিত দেখতে থাকুন। বাংলাদেশে শেখ হাসিনা ফিরছেন ডিসেম্বরে, চলতি বছরই ডিসেম্বরে ফিরছেন একথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তো বলেইছেন, এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমেও একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে প্রচুর বাধা অপেক্ষা করছে। বেইজিং সফরের মাত্র ৩৩ দিনের মাথায় ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। আর যাদের জীবনটা একেবারে ধ্বংস করে দিচ্ছে, একবার কি এরা চিন্তা করে না যে এরকম দিন থাকবে না? বন্ধুরা, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে আজ পর্যন্ত কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি। দর্শক এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটির শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কেমন হতে চলেছে। দর্শক আজকের ভিডিওটিতে দেখতে পারবেন সকল আপডেট খবরগুলো, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তার বিষয় না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। আপনার এই প্রশ্নটা আজকে সাবজেক্টের সাথে প্রাসঙ্গিক না। তারপরে বলছি, প্রথম কথা হলো পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যার্পণের চেষ্টা করছে কি করছে না সেটা আপনি কীভাবে জানেন? অবশ্যই চেষ্টা করছে, আমি বলছি। দ্বিতীয়ত হলো একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। বাংলাদেশে শেখ হাসিনা ফিরছেন ডিসেম্বরে, চলতি বছরই ডিসেম্বরে ফিরছেন একথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তো বলেইছেন, এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমেও একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে প্রচুর বাধা অপেক্ষা করছে, প্রচুর বিপত্তি রয়েছে। তবু তাকে ফিরতে হবে নিজের জন্য নয়, তিনি ফিরবেন বাংলাদেশের মানুষের জন্য। ফিরতে তাকে হবে। শেখ হাসিনার এই বার্তায় ইতিমধ্যেই এলোমেলো হয়ে গেছে যেন বাংলাদেশ। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চেষ্টা করছেন ভারতের সঙ্গে সম্পর্কে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতার বরফ গলাতে। কিভাবে সেটা বলছি। যখন তারেক রহমান নির্বাচিত হন প্রধানমন্ত্রী হিসাবে, তার প্রথমেই প্রধানমন্ত্রী হিসাবে ভারত সফরে আসার কথা ছিল, কিন্তু সেটাকে এড়িয়ে যান তারেক রহমান। আর তাতে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও অবনতির দিকে যায়। এর মাঝে এসে পড়ে এসআইআর। পশ্চিমবঙ্গে এসআইআরের পরে যাদের নাম বাদ যায় সেই সমস্ত বাংলাদেশিদেরকে বিএসএফের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করে ভারতবর্ষ। আর তাতে আরও চটে যায় বাংলাদেশ। ফলে আবার ভারত বাংলাদেশ সম্পর্কের আরও অবনতি ঘটে। বর্ডার গার্ড অফ বাংলাদেশ বলে যে তাদের কাছে অর্ডার নেই ফিরিয়ে নেওয়ার। এই বিতর্কের মাঝেই এবার তারেক রহমান নিজেই আসরে নামছেন বরফ গলাতে। যদিও তিনি প্রধানমন্ত্রী হিসাবে ভারত সফর এড়িয়ে গিয়ে চলে গেলেন চীন সফরে। চীনে গিয়ে নানা রকম চুক্তি করলেন, বিভিন্ন সম্মেলনে অংশ নিলেন, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, এমনকি বাংলাদেশের সেচ সমস্যা মেটাতেও নাকি চীন পাশে আছে, এই বার্তা বাংলাদেশে ফিরে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু এবার
ভারতবর্ষকে যে অক্ষরে অক্ষরে লাগবে, প্রত্যেকটা পদক্ষেপে বাংলাদেশের প্রয়োজন ভারতবর্ষকে, সেটা উপলব্ধি করতে পেরেছেন তারেক রহমান। আর তার উপর তার মাথায় এখন চিন্তার একটাই বিষয়, ডিসেম্বরে শেখ হাসিনা ফিরলেই, আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়ে গেলেই মার্শাল ল অনুযায়ী আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ফলে যেভাবে আওয়ামী লীগ গণ আন্দোলনের রাস্তায় হাঁটবে, তাতে করে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। এই 7-5 ভেবে এবার তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভারত সফরে আসছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভারত সফরে আসছেন 12 এবং 13ই সেপ্টেম্বর। যদিও কোনো পূর্ণাঙ্গ আমন্ত্রণ ছাড়াই ব্রিক সম্মেলন, সেই দিল্লির ব্রিক সম্মেলনে 12 এবং 13ই সেপ্টেম্বর যোগ দিতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সফরে এসে দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নিতে পারেন তারেক রহমান। আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতার বরফ গলাতেই তার এই সফর বলে মনে করছে রাজনৈতিক সমালোচক বা বিশ্লেষকদের একটা অংশ। এমনিতেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশে দূত হিসাবে দায়িত্ব নিয়েছেন দীনেশ ত্রিবেদী। এই দীনেশ ত্রিবেদী যাওয়ার পরেও কিন্তু তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ খুব একটা ভালো হয়নি। এমন পরিস্থিতিতে তারেক রহমানের এই ভারত সফর এবং শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার আগেই সেপ্টেম্বরে এই দিল্লি সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 12 এবং 13ই সেপ্টেম্বর দুদিনের ব্রিক সম্মেলন হবে। তবে এই ব্রিক সম্মেলনের মাঝে মাঝেই দিল্লির কর্তাদের সঙ্গে মিট করতে চাইছেন তারেক রহমান। সেখানে তিনি কি বলবেন, কি আলোচনা হবে সেই দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে? আসলে বিশ্লেষকরা বলছেন সেটিং করতেই আসছেন তিনি বুঝেছেন ভারতকে এড়িয়ে গিয়ে বাংলাদেশে একেবারে বাস্তবিকভাবে এবং পার্মানেন্টলি যেমন সেচের সমস্যা সেটা মিটবে না, কারণ তিস্তার যে পানি চুক্তি এবং তিস্তার যে জল, তা নিয়ে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেচ সমস্যা মেটাতে, এছাড়াও আরও একাধিক সমস্যা মেটাতে সেই ভারতকেই পাশে লাগবে বাংলাদেশে। তবু বাংলাদেশের লাগাতার ভারত বিদ্বেষী কার্যকলাপ, জামাতে ইসলামী, কট্টরপন্থী সংগঠন, ইসলামিক সংগঠনগুলো লাগাতার ভারত বিদ্বেষী কার্যকলাপ করে চলেছে এবং সেখানে বিচ্ছিন্নতাবাদী শক্তি বারবার মাথা চাড়া দিয়ে উঠছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। 4500 কিলোমিটার উন্মুক্ত অঞ্চল, যেখান দিয়ে যখন তখন এই বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় ঢুকে পড়ে নাশকতা চালাতে পারে, বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারতকে ডিস্টার্ব করতে পারে। এই সমস্ত পরিস্থিতিগুলো কিন্তু অবশ্যই রয়েছে। ফলে সেগুলো ওই 12 এবং 13ই সেপ্টেম্বরের দ্বিপাক্ষিক আলোচনা যদি দিল্লির কর্তারা তারেক রহমানের সঙ্গে করেন, তাহলে সেখানে এই আলোচনাগুলো এসে পড়বে। যে আগে বর্ডারের নিরাপত্তা সুনিশ্চিত করা, বিচ্ছিন্নতাবাদী শক্তির কার্যকলাপকে নিয়ন্ত্রিত করা এবং তাদের উপর তীক্ষ্ণ নজরদারির দায়িত্ব থাকবে বাংলাদেশের ওপর। জামাতে ইসলামী এবং বিভিন্ন ইসলামিক কট্টরপন্থী সংগঠনগুলো যেভাবে ভারত বিদ্বেষী কার্যকলাপ করছে, সেই কার্যকলাপ অবিলম্বে বন্ধ করতে হবে। এইগুলোই তারেক রহমানের কাছে কন্ডিশন থাকে। এই কন্ডিশন যদি তারেক রহমান মেনে নেন, তাহলে ভারত কতটা সাহায্যের হাত বাড়িয়ে দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ঘুরে ফিরে এই মুহূর্তে যে আলোচনাটা আসছে সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন। ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবেন যখন, তিনি কিন্তু ফিরছেন ডিফ্যাক্টো পিএম হিসাবে। কেন ডিফ্যাক্টো পিএম? কারণ শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিলেন, বাংলাদেশ ছেড়েছিলেন, তখন কিন্তু তিনি রেজিগনেশন দেননি প্রধানমন্ত্রীর পদ থেকে। 1, 2, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসেন, তখন সেনার তৎপরতা, সামরিক তৎপরতায় সেনার হেলিকপ্টারে ভারতে এসেছিলেন। অর্থাৎ তিনি যে পালিয়ে গেছেন কথা বলা যায় না। ফলে এই অনুযায়ী বাংলাদেশের যে সংবিধান, সেই অনুযায়ী তিনি ডিফ্যাক্টো পিএম, কারণ 15তম সংবিধান সংশোধনী বাতিল হয়েছে। ফলে সেই অনুযায়ী তিনি কিন্তু এখনো ডিফ্যাক্টো পিএম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
ফলে দেশে ফিরলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে যে মর্যাদা পাচ্ছেন, ডিফ্যাক্টো পিএম হিসেবেও শেখ হাসিনা সেই মর্যাদা পাবেন, কারণ একটা জরুরি অবস্থা জারি হয়ে যাবে ডিসেম্বরে, মার্শাল ল জারি হয়ে যাবে। এই সমস্ত কিছু দিক বিবেচনা করেই তাই তড়িঘড়ি শেখ হাসিনার বাংলাদেশ ফেরার আগেই সেপ্টেম্বরে ভারত সফর তথা দিল্লি সফরের তারেক রহমান। অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। দিল্লি তথা ভারতবর্ষ তারেক রহমানকে কতটা এন্টারটেন করবে, কারণ যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে তার প্রথম ভারত সফরে আসার কথা ছিল সেটাকে এড়িয়ে চীনে গেলেন, সেই তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে কতটা সাড়া দেবে ভারত। ব্রিক সম্মেলনে আসছেন, ভালো কথা, ব্রিক অন্তর্ভুক্ত দেশ হিসাবে আসতেই পারেন দিল্লিতে। 12 এবং 13 সেপ্টেম্বর তারেক রহমান আসছেন, কিন্তু তার দিল্লি সফর তথা ভারত সফরের একমাত্র লক্ষ্য ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলানো। আর সেই বরফ গলানোর জন্য তিনি চান বেশ কয়েকটা ছোট ছোট দ্বিপাক্ষিক বৈঠক দিল্লির কর্তাদের সঙ্গে হয়ে যাক। তারেক রহমান কি তার অভিষ্ট লক্ষ্যে সফল হতে পারবে? সেপ্টেম্বরের সফরে এসে তিনি কি বলবেন যে শেখ হাসিনাকে আরেকটু রেখে দিন, ডিসেম্বরে ফেরাবেন না? কি বলবেন তারেক রহমান? কি হতে চলেছে বাংলাদেশে বলবে হয়তো সময়। তবে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।